সারা জীবন ধরে যে কাজ করে এসেছি তার জন্য তার একটা স্বীকৃতির একটা জায়গা। ভাবি কালের কাছে এই দুটো মানুষ অনেকটা পথ চলেছে একসঙ্গে। সব পথই সমান মসৃণ ছিল না, সেগুলো থেকেও হয়তো কিছু শিখবে যে পথ চলা কেমন হয়। জগন্নাথ উর্মিদির যে ক্যানভাস, জীবনের যে জার্নি, সেটা একটা ছবিতে তোলা মুশকিল। নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার বিনোদিনী থিয়েটারের সামনে। প্রখ্যাত বাচিক শিল্পী দম্পতি জগন্নাথ বসু এবং উর্মিমালা বসুকে নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই বিনোদিনী থিয়েটারে। তাহলে চলুন দেখে নেব আমরা কি হচ্ছে সেখানে। আসুন। যাদের নিয়েই তথ্যচিত্র, অর্থাৎ জগন্নাথ বসু এবং উর্মিমালা বসুকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে। আপনাদের নিয়ে তথ্যচিত্র কি বলবেন? না, কিছু বলার নেই, এটা ভালো লাগা, মানে সারা জীবন ধরে যে কাজ করে এসেছি তার জন্য তার একটা স্বীকৃতির একটা জায়গা। আমাদের তরুণরা এটা করেছেন, তরুণীরা, সেটাও একটা ভালো লাগার দিক আছে। লোকের যদি ভালো লাগে আমাদের কাজ এমনি ভালো লাগে হয়তো, কিন্তু ছবিটাও যদি ভালো লাগে আমাদের ভালো লাগবে। মোটামুটি আমরা সহমত নই কোনো ব্যাপারেই, তো এই ব্যাপারে আমার আলাদা করে কিছু বলার নেই। আমাদের যে সংগঠন দুটি আছে, কথা নদী আর উন্মেষ, আমাদের ছাত্রছাত্রীরাই বলা ভালো, তারাই উদ্যোগ নিয়ে এই ডকুটি করেছে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই। আর ভাবি কালের কাছে এই দুটো মানুষ অনেকটা পথ চলেছে একসঙ্গে। সব পথই সমান মসৃণ ছিল না, সেগুলো থেকেও হয়তো কিছু শিখবে যে পথ চলা কেমন হয়। যে আমি যখন সম্পাদনা এবং পরিচালনা করছি, যখন পরিচালনা নিয়ে একটা তথ্যচিত্র করি, তো আমার বিষয়ের উপর কাজ করি। সেই বিষয় করতে করতে জগন্নাথ উর্মিদির কথা আমাদের মনে হয়েছিল, এবং ওদের যে ছাত্রছাত্রীরা, তাদের যৌথ প্রচেষ্টায় আমরা এই আয়োজনটা করেছি। এবং জগন্নাথ উর্মিদির যে ক্যানভাস, জীবনের যে জার্নি, সেটা একটা ছবিতে তোলা মুশকিল। দুটো মানুষ এবং তাদের দুজনেরই অনেক কাজ, তো আমরা চেষ্টা করেছি, এটুকু বলতে পারি। জগন্নাথদা যে সময়ের মানুষ, আমি তো সেই সময়ের মানুষ নই, তো জগন্নাথদাকে উর্মিদিকে বুঝতে হয়েছে। ওদের দু একজন স্টুডেন্ট আমাদের সঙ্গে ছিল, আমরা একটা টিম করেছিলাম, এবং জগন্নাথ উর্মিদির সাথে আমরা বারে বারে কথা বলেছিলাম। ওই কথা বলাটা আমার একটা বড় কাজ হয়েছিল। তোকে পড়ি গল্পটা একটা, ওখানে শব্দ ছিল সেপ্টেম্বরের 7টা সুর, সে সপাং সপাং শব্দ করছে, প্যাকেটে ওরা লেখেন সপাং সপাং শব্দ। আমি ওকে টেলিফোনে জিজ্ঞেস করলাম, আপনি কি ওরা চাবুকের শব্দ বলতে চেয়েছেন? ওই যে 15 মিনিট সময় দিলেন, আমি 4 ঘন্টা কাটালাম, তার মধ্যে উনি বুঝিয়ে দিয়েছিলেন সাউন্ডের স্পিড হেড ফেল করে কি ধরনের সাউন্ড তৈরি করে। যেমন আমি বললাম কি এরকম দুটো শব্দ নিলাম, নিয়ে ওটা 38 স্পিডে রেকর্ড করলাম, করে 19 স্পিডে বাজাবো, আসতে হয়ে গেল। এগুলো ওর কাছ থেকে আমি একটা পেলাম, জানতে পারলাম, এবং সেটাকে ব্যবহার করে সফল হলাম। শ্রী জগন্নাথ বসু এবং শ্রীমতী উর্মিমালা বসু, তাদের নিয়ে যে তথ্যচিত্র, অর্থাৎ যুগল এসো, সেটি প্রদর্শিত হলো বিনোদিনী থিয়েটারে। তার পাশাপাশি আয়োজন করা হয়েছে একটি নাটকের আড্ডা, যার নাম নাটক নিয়ে নানাটক। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা উপস্থিত আছেন সেখানে। তারা ঠিক কী বলছেন আমরা জেনে নেব, আসুন। নাটক নিয়ে নানাটক, এর সাথে যুক্ত থাকতে পেরে আপনার কেমন লাগছে বলুন? ভাল লাগছে, কারণ আমি তো নাটক ভালোবাসি, আর সারা জীবন নাটক নিয়েই কেটেছে আমার। ফলে নাটক নিয়ে কথা বলতে পারা এটা একটা ভালো সুযোগ, কারণ কিছু লোকের কাছে তো অন্তত আমাদের কথা বলা যাবে। নাটকের দর্শক কমে যাচ্ছে,
নাটক যে কোনো কারণেই হোক আনন্দের মাধ্যম হিসেবে একটু তলার দিকে চলে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে নাটকের প্রচার করা, নাটকের কথা বলা, এই সুযোগ আমাকে করে দেওয়ার জন্য নিশ্চয়ই আমি ভালো লাগছে আমার। নাটকের ব্যাপারটা, নাটকের ঐতিহ্য কবেকার বলুন তো? সেই কোন আমল থেকে নাটক শুরু হয়েছে? গ্রিস দেশে আমাদের পুরনো কত যে সেই সব জায়গা থেকে নাটক চলতে চলতে কত রকম ফর্মে নতুনভাবে নাটকটা এসছে। নাটক জীবন্ত জিনিস একটা, ওর সবসময় থাকবে। আমি একেবারেই এই নাটক নিয়ে নানা চকের অংশ হতে চাইনি, কারণ আমার সঙ্গে উর্মিদি জগন্নাথদার পথ চলা অনেক দিনের, কিন্তু আমি একেবারেই নাট্যজগতের মানুষ নই। আমি যে সত্যি ওদের নাট্য চর্চার সম্পর্কে কথা বলার জন্য খুব একটা যোগ্যতাও রাখি এমনটা আমি মনে করি না, কিন্তু আমাদের জীবনে যে কোনো শিল্প মাধ্যমের সঙ্গে তো মনের একটা সংযোগ আছে, এবং ওরা দুজন আমার মনের খুব কাছের মানুষ, ফলত ওদের ডাক ফেরানো সম্ভব নয়। তাই নাটক নিয়ে নানা টকের মধ্যে দিয়ে আমরা হয়তো সেই মনের নানা আবেগের যে নানান সংলাপ, সেই মালাটি গাঁথবার চেষ্টা করব। আপনারা দেখে নিলেন যুগল এসো তথ্যচিত্র প্রদর্শনী এবং নাটকের এই আড্ডা, এই দুই অনুষ্ঠান নিয়ে রীতিমতো জমে উঠেছিল বিনোদিনী থিয়েটার। এরকমই সাংস্কৃতিক তথ্যের পাশাপাশি নানা বিনোদনের তথ্য পেতে আজই সাবস্ক্রাইব করুন ইটস মাজ্জা বাংলা। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে গিয়ে চোখ রাখুন। ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।